মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তখন নাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ বাড়িতে একটু লেবার মিস্ত্রি নেওয়া হয়েছে, তো কিছু কাজ রয়েছে, তারা কাজগুলো করছে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, তারা আসবে বলে। তো এখন চা বানিয়ে নিয়েছি, চা খাবো, চা খেয়ে নিই, তারপর আবার কাজে হাত দেবো। সকালের টিফিনও দেখি কী করা যায়, করে সেটাও ব্যবস্থা করতে হবে। বাজার হয়ে গেছে, প্রিন্স তো সকালবেলায় নদীতে স্নান করতে যায়, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো। তো স্নান করে আসার সময় ওর বাবা বায়া করে নিয়ে চলে এসছে। তো রান্না বান্না হবে, সব কিছুই হবে। তো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করব, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। সকালে চা জলখাবার সব কিছু কমপ্লিট করলাম, নিজে খেলাম, সবাইকে দিলাম, দিয়ে তারপর মোনা চলে এসছে কাজে। তো মোনার নিচের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, মানে নিচের ঘর বারান্দা ঝাড় দেয়া, মোছা, বাসন মাজা সব কিছু ওর হয়ে গেছে। করে তারপরে মোনাকে নিয়ে কিন্তু ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখো এবার সব কাছাকাছি শুরু হয়ে গেছে। সকালে কাজে এসেই মনে আগে প্রথমেই সব কিছু ভিজিয়ে নিয়েছিল জামা কাপড়, কারণ এগুলো পরে ভেজালে কাচলে পরিষ্কার হবে না, সেই জন্য। তো সেগুলো সমস্ত কিছু দেখো ভিজিয়ে রেখে তারপরে নিচের কাজ সমস্ত কমপ্লিট করলো, করে তারপরে এখন উপরে চলে এসছে। তো এই পর্দাগুলো সেই খুলে রেখেছিলাম সেই পয়লা বৈশাখের আগে, যখন ঘর বারান্দা সমস্ত কিছু ঝেড়েছিলাম, পরিষ্কার করেছিলাম, তখন এগুলো খুলে রেখে দিয়েছিলাম, মানে একটা গাঁট্টি করে রেখে দিয়েছিলাম যে যবে সময় পাবো তবে কাচবো। তো এখন তো কদিন ধরে বেশ রোদ্দুর উঠছে, বেশ গরম। তো আজ কাচবো কাল কাচবো করে করে কাচা হচ্ছে না গরমের জন্য। তো আজকে ভাবলাম যে না, কেচেই ফেলবো, সেই জন্য মোনাকে কালকেই বলে রেখেছিলাম যে কালকে কিন্তু জামাকাপড়গুলো সব কাচবো, সেই জন্য জামাকাপড়গুলো আজকে সব কেচে নিলাম, মানে বিশেষ করে পর্দাগুলো। তো মোনা কাচলো, আমি ধুলাম, সমস্ত যা যা কেচেছে মোনা সব আমি ধুয়ে দিয়েছি। মোনা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলো, তারপরে মোনা সব কেচে দিল পরিষ্কার করে। তো আমি দেখো এবার এক এক করে সব মেলে দিচ্ছি পর্দাগুলো, কারণ এই পর্দাগুলো দড়িতে টাঙালে পরে জামা কাপড়গুলো মেলা জায়গা থাকবে না। তো সেই জন্য পর্দাগুলোকে সব পাঁচিল দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে পাঁচিল দিয়ে দিয়েছি, জল ঝরে গেলে পরে তারপরে তুলে নেব। আর এখন যেহেতু আমাদের ছাদটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ছাদের মধ্যে কোনো বাজে কোনো জিনিসপত্র নেই, সমস্ত পরিষ্কার করে ফেলেছি একদম লোকজন দিয়ে, তারপরে নিজে কষ্ট করে খেটে সমস্ত ছাদটাকে এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সেই জন্য এখন কিন্তু যে কোনো জামাকাপড় কাচলে মেলতে খুবই সুবিধা হয়। তারপরে সন্ধেবেলায় বসে একটু হাওয়াও খাওয়া যায় এই ছাদে। গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো এখন ছাদে আসতে বেশ ভালোই লাগে। তো এর মধ্যে দেখো জামাকাপড় কিন্তু বলতে বলতে অনেক মেলা হয়ে গেল, আমার পর্দাগুলো সব মেলা হয়ে গেল প্রায়। আর মোনাও কিন্তু জামাকাপড়গুলো যেগুলো নাইটি ফাইটিগুলো কেচেছিল সেগুলো সব ও এক এক করে দড়িতে মেলে দিচ্ছে। দেখছে যে বৌদি তো সব কাজ আর্ধেক করেই দিল, সেই জন্য মোনা বাদবাকি কাজগুলো করে দিচ্ছে। তো দুজনে মিলে হাতে হাতে করছি যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এবার স্নান করে নিয়েছি, স্নান করে দেখো উপরে চলে এসেছি ঠাকুর ঘরে। এসে এই গাছে ওই অল্প কটা ফুল হয়েছিল, সে কটা গাছ থেকে পেরে নিলাম, কারণ আজকে বাজার থেকে ফুল আনা হয়নি। পুজো কমপ্লিট, এবার নিচে চলে যাব, নিচে গিয়ে এবার রান্নাবান্না করব। সকালে তো ছেলে টিফিন খাওয়া হয়ে গেছে, তো ম্যাগি নিয়ে এসেছিলো, তো ম্যাগি খেয়েছি সকালে আজকে টিফিনে। আর ওর পাপা আজকে খায়নি, পাপা বেরিয়ে গেছে, পাপার আজকে কাজ আছে, কারখানায় বিশেষ কাজ রয়েছে, তো সেই জন্য পাপা বেরিয়ে গেছে, ওর পাপা খায়নি। পাপা রাস্তা থেকে মিষ্টি দোকান থেকে কচুরি খেয়ে নিয়েছে। আর আমি এখন এসে যাবো, গিয়ে দেখি কী খাওয়া যায়, গিয়ে একটু খাবো। সকাল থেকে কিছু খাইনি, সকাল থেকে আজকে যুদ্ধ চলছে বাড়িতে। তো এখন স্নান টান করে একবারে পুজো দিয়ে ফেললাম, এবার নিচে গিয়ে এক এক করে সব রান্নাবান্নাগুলো করবো। চলো সঙ্গে থাকো, কী কী রান্না করি না করি সবটাই শেয়ার করবো। আমাদের রানাঘাটে একটা নতুন মল উদ্বোধন হয়েছে, তো ওই দুদিন হলো, তো ওখানে যাওয়া হয়নি, উদ্বোধন হয়েছে। তো আজকে বিকেলবেলা ইচ্ছা আছে ওই মলটাতে যাওয়ার, গিয়ে ওদের সাথে অবশ্যই শেয়ার করবো যে ওখানে কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে সবটাই শেয়ার করবো। বিকেলের দিকে নয়, সন্ধ্যের দিকে যাবো, ইচ্ছা আছে আমি আর ছেলে, যেখানে যাই আমি আর আমার ছেলেই যাই। তো ছেলেকে নিয়েই যাবো সাথে করে, তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। মৌরলা মাছ নিয়েছে বাজার থেকে আগের দিনের মতন, তো এটাকে চচ্চড়ি করব, খেতে খুবই ভালো লাগে। তো রান্না হয়ে গেছে, ভাত করে নিয়েছি, তার সাথে করে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর হচ্ছে মৌরলা মাছ চচ্চড়ি আলু দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমি আর ছেলে একটু রেডি হয়ে নিলাম, এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে পাবো।
তো চলে এসেছি স্মার্ট বাজারে। আমাদের রানাঘাটে নতুন হয়েছে স্মার্ট বাজার, একদম স্টেশনের পাশেই হয়েছে। তো এই করতে করতে কিন্তু অনেকগুলো বাজার, মানে স্মার্ট বাজার থেকে আরম্ভ করে স্মার্ট পয়েন্ট, তারপরে স্টাইল বাজার, তারপর বাজার কলকাতা, এইভাবে করতে 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 কিন্তু অনেকগুলো মল কিন্তু আমাদের রানাঘাটে হয়ে গেছে। তো আগে একটাও মল ছিল না রানাঘাটে, আর এখন কিন্তু অনেকগুলো মল। তো দেখো এই মলটা আজকে নতুন উদ্বোধন হয়েছে, দুদিন আগেই উদ্বোধন হয়েছে, আজকে আমরা এসছি এখানে। তো খুব ভালো জিনিসপত্র রয়েছে এই মলটাতে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে আমার তো রীতিমতো মাথা ঘুরছিল মলে ঢোকার পর। মানে একতলায় এত ভিড় যে একতলায় বেশিক্ষণ থাকলাম না, ও দোতলায় চলে আসলাম। তো এখান থেকে দেখো আজকে সমস্ত মুদিখানা বাজারগুলো করব, কারণ ছেলের ইচ্ছা যে আজকে এখান থেকেই সমস্ত বাজারঘাট আমরা করব। সেই জন্য ছেলেকে নিয়ে এসেছি, আর ছেলের হাতে একটা কিন্তু বাস্কেটও দিয়ে দিয়েছি, ও টানছে। তো আর আমি সমস্ত জিনিসগুলো যেগুলো যেগুলো আমার মুদিখানা লাগবে সেগুলো আমি সব ওখান থেকে নিয়ে নিচ্ছি এক এক করে। প্রচুর স্টক আর ভীষণ ভ্যারাইটির জিনিসপত্র রয়েছে। তো মানে লোকে তো একদম হুমড়ি খেয়ে পড়ছে, মানে এত ভিড় চিন্তা ধারণার বাইরে। আর পাওয়া যাচ্ছে না এরকম কোনো জিনিস নেই, সব কিছুই ভালো লাগছে, সব কিছুই ভালো মানে ভালো লাগার মতন জিনিসপত্র নিয়ে এসছে। তো নতুনত্ব অনেক জিনিসপত্র এখানে দেখলাম যেগুলো অন্য জায়গায় নেই, মানে আমাদের রানাঘাটে আরও অন্য অন্য মলে যেগুলো নেই। তো সেই সব জিনিসপত্রগুলো এখানে দেখলাম। দেখো এখানে কি সুন্দর সুন্দর ডিনার সেট রয়েছে, দারুণ দারুণ কালারের ডিনার সেট। প্রিন্টগুলো খুব সুন্দর এবং নতুনত্ব প্রিন্টগুলো। সব জায়গায় বিগ বাজার টিক বাজার আগে যখন যেতাম তখন ওই একই প্রিন্ট দেখতাম, কিন্তু এখানকার প্রিন্টগুলো একটু অন্যরকম। বেডশিট থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য সমস্ত ক্লিপ তুলে নিয়ে এসেছি। তো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তারপরে টাওয়াল থেকে আরম্ভ করে বাড়ির পাপোশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কিচ্ছু বাদ নেই। কারোর যদি মনে হয় যে মানে ঢুকবো আর ঘরে সমস্ত জিনিস কিনে নিয়ে আসবো, সবই সে কিনে নিতে পারবে। আর কাপগুলো বিক্রি হচ্ছিলো এত অল্প রেঞ্জের মধ্যে, এত সুন্দর সুন্দর কাপ, তারপর স্টিলের বাসন, সমস্ত কিছু এত অল্প রেঞ্জের মধ্যে বিক্রি হচ্ছিল যে দেখে মনে হচ্ছিল না সবই নিয়ে নিই, এরকম একটা ব্যাপার। যারা নতুন সংসার পাতবে তারা যদি এইখানটায় ঢুকে যায়, তো তারা নতুনত্ব ভ্যারাইটিস জিনিস কিন্তু এখান থেকে খুঁজে পাবে। আর সব কিছুই কিন্তু দেখতে খুবই সুন্দর, নতুনত্ব। তো ভালোই লাগলো, আমাদের রানাঘাটে এরকম একটা মল তৈরি হয়েছে। তো এরকম মল এর আগে ছিল না, তো এখানে একটা তৈরি হয়েছে, খুবই ভালো লাগলো। আর গ্লাসগুলো এত সুন্দর সুন্দর নিয়ে এসছে যে কি বলবো, দেখে তো মনে হচ্ছিলো নিয়ে নিই, কিন্তু আমার বাড়িতে প্রচুর গ্লাস কাপ আছে, তোমরা হয়তো অনেকে জানো, সেই জন্য আর নিলাম না। এই কাপগুলো আমার খুব ভালো লাগছিলো দেখে, মনে হচ্ছিলো কাপগুলো নিয়ে নিই। তবে নেবো, আজ না হলেও দুদিন পরে হলেও এখান থেকে কিছু কাপ নিয়ে আসবো আমি, কারণ আমার এই কাপগুলো খুবই ভালো লেগেছে। ভ্যারাইটিস কাপ রয়েছে এখানে, শুধু কাপ না। তারপর দেখো এই যে এই ডিব্বাগুলো এসছে 69 করে। আমার তো এই যে ওপরে এই পাতা পাতা ডিব্বাটা খুবই ভালো লাগছিলো, আমি তো নিয়েও নিয়েছিলাম। ছেলে বললো মা নিও না, তাই জন্য আবার নিয়েও রেখে দিলাম। তারপরে গেলাম হচ্ছে দেখো একদম টপ ফ্লোরে। তো সেখানে জামা কাপড়ের জায়গাটা করেছে, মানে সেখানে সমস্ত কিছু লেডিস থেকে আরম্ভ করে, জেন্টস থেকে আরম্ভ করে, বাচ্চা থেকে আরম্ভ করে সবার জামা কাপড়গুলো এখানে রাখা রয়েছে। কিন্তু এখানে ঢুকে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এখানে এত ভালো ভালো জিনিস কিন্তু সেইভাবে অ্যারেঞ্জমেন্ট নেই, মানে ঠিকমতো অ্যারেঞ্জমেন্ট করে গুছিয়ে রাখতে পারিনি। আর যারা ঢুকেছে তারাও খুব বাজেভাবে ঘেটে ফেলেছে জামা প্যান্টগুলো, মানে পুরো একদম লন্ডভন্ড করে ফেলেছে। এটা দেখে আমার খুব বাজে লাগছিলো, জায়গাটা এত বিচ্ছিরিভাবে ছড়ানো ছিল জিনিসটা। দুদিন হয়নি মার্কেটটা খুলেছে, তো এর মধ্যেই এত লন্ডভন্ড জায়গাটা দেখে খুবই খারাপ লাগছিলো। এই একদম টপ ফ্লোরে উঠে এরকম আমি কোনো মলে এতটা এরকম ঘাটা রয়েছে, এটা আমি এর আগে কোনোদিনও দেখিনি। মানে লোকজন নিয়েছে কিন্তু খুব বাজেভাবে জিনিসগুলোকে ঘেটে ফেলেছে, জানি না কেন। তো এটা আমার একটু খারাপ লাগলো, তাছাড়া বাদবাকি সব কিছুই কিন্তু খুবই ভালো লেগেছে। তো এইটা দেখো একদম নিচে চলে আসলাম একতলায়। তো এখানে কিন্তু তোমার সমস্ত কিছু সবজি থেকে আরম্ভ করে, তারপরে ধরো এইসব জিনিসগুলো রয়েছে, ফল টলগুলো রয়েছে। তো এখান থেকে তুমি বাড়ির সবজি নিতে পারবে, ফল নিতে পারবে। তারপরে ধরো বিভিন্ন ধরনের বাটার, এইসব ধরনের জিনিসপত্রগুলো রয়েছে। আইসক্রিমগুলো সব এখানে রয়েছে একদম একতলায়। তো এখান থেকে আমিও তো একটা বাটার নিলাম, কারণ প্রতি মাসেই আমাদের 2টো করে বাটার লাগে। তো আমি একটা বাটার নিয়ে নিলাম, কারণ আমাদের মাসে 2টো করে বাটার লাগে, সেই জন্য একটা বাটার আপাতত নিলাম, তারপর পরে আবার লাগলে আবার নেব, সেই জন্য। তো তারপরে চলে আসলাম এই ফলের এখানটায়, ফলের এই কাউন্টার এখানটায়। তো সেখানে খুব একটা ভালো ফল ছিল না।
তারপরে কিন্তু আম নেবো ভাবলাম, কিন্তু আমগুলো একটু শুকিয়ে গেছিলো বলে নিলাম না। এই গরমে এখনও পর্যন্ত আম খাওয়া হয়নি আমাদের, সেই জন্য আম নেবো ভেবেছিলাম, কিন্তু আমগুলো দেখে সেরকম ভক্তি লাগলো না, সেই জন্য নিলাম না। তারপরে চলে আসলাম বিলিং কাউন্টারে, তারপর বিলিং কাউন্টারে বিল করে নিলাম, করে বাড়ি চলে আসলাম। রাতের ডিনার কমপ্লিট, তো এখন শুয়ে পড়বো। আর আজকে আমরা ডিনারে সবাই মিলে খেয়েছি হচ্ছে রুটি দিয়ে দুধ দিয়ে, অনেক দিন পর খেলাম, তো বেশ ভালো লাগলো। একঘেয়ে রোজ খেলে ভালো লাগে না, বেশ অনেক দিন পর খেলে বেশ ভালোই লাগে। তো আজকে সবাই তাই খেয়েছি, আর সাথে তো মিষ্টি ছিলই, এই দিয়ে ডিনারটা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। আর আজকে সারাদিন অনেক খাটাখাটনি গেছে, অনেক মানে শরীরটা পুরো ক্লান্ত। তো বাজারে গেছিলাম, তোমরা দেখলেই, বাজারে গেছিলাম, এটা নতুন খুলেছে আমাদের রানাঘাটে। তো সেই জন্য ছেলে জোর করে আমাকে নিয়ে গেল, চলো দেখবো চলো দেখবো চলো। ও আর ওর পাপা দেখে এসছে কালকে, তো দেখে এসে আমাকে এখন নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে চল। তো ওখান থেকে ওখানে টুকটাক কিছু কিনবো বলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে ছেলে বায়না করতে লাগলো। তো মুদিখানা যা যা এক মাসে লাগে সবটাই ওখান থেকে কেনা হয়েছে, তো সব কিছু কিনে টিনে নিয়ে এসেছি। তো সেই জন্য অনেক খাটাখাটনি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।